14 ওএমআর এর যে মামলাটা, এটা তো বহুত দিন ধরে চেষ্টা করা হচ্ছিল লিস্টে তোলার জন্য। আর শোনা যাচ্ছিল মান্থলি লিস্টে উঠবে, তো মান্থলি লিস্টে না উঠে ভালোই হয়েছে, ডেলি লিস্ট থেকে শুনানি হওয়ার সম্ভাবনাটা বেশি। উকিলবাবু তো অবশ্যই চেষ্টা করছিলেন, যাদের যাদের মামলা আছে তারা সবাই চেষ্টা করছিলেন, ক্লায়েন্ট যারা তারাও প্রচুর চেষ্টা করছিলেন যাতে মামলাটা উঠে। তারা প্রত্যেক দিনই প্রায় তারা কোর্টে এসে তদবির করা সমস্ত কিছুটা করছিলেন, এবং তার ফলে উঠেছে মামলাটা ভালো। এবার শুনানিটা যদি হয় তাহলে সব দিক দিয়ে সবার পক্ষে মঙ্গল। তবে শুনানি হলে তারপর বাকি মামলাগুলো, এখানে অনেক মামলা আছে তো 14 ওএমআর রিলেটেড, এবার সেগুলো হয়তো সব কম্বাইন্ডলি শুনানি হবে, হয়তো নয়, সেটাই কোর্টের ইঙ্গিত, সেটাই যে সব একসাথে যা হবার একসাথে হবে। কারণ একই সাবজেক্ট ইস্যুতে জজ সাহেবের যেটা করছেন, জজ সাহেব যে একই সাবজেক্ট ইস্যুতে যা আছে সেগুলো উনি একসাথেই শোনার চেষ্টা করছেন, হয়তো পরপর রাখছেন কিন্তু থাকছে একসাথে। তো সেটা যদি হয় তাহলে ভালো, কারণ এটা অনেক পক্ষ বিপক্ষ অনেক কিছু আছে, তো সব পক্ষকেই শোনার দরকার আছে। কারণ কি অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন যেগুলো, সেগুলো অ্যালাউ করে গেছিলেন জাস্টিস মান্তা, তারপর আবার কিছু অ্যাডিশনাল পার্টির অ্যাপ্লিকেশন হয়েছে। তো তাও এটা তো লম্বা চওড়া শুনানি হবে বলে আমার মনে হয়, কারণ এই ঘরের এই জজ সাহেবের একটা ব্যাপার হচ্ছে যে উনি খুব ধৈর্য ধরে মন দিয়ে সবটা শোনেন, তো সেটা শুলে হলে ভালো হবে। তাহলে শুরু হোক এবার।